আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ। ভিডিও টাইটেল বা থাম দেখেই বুঝতে পারছো। আজকে কারো কাছে হাস্যকর, কারো কাছে নিয়ারলি ইম্পসিবল এবং কারো কাছে জিদ থেকে কমপ্লিট করে দেখানোর একটা প্রপার প্ল্যান শেয়ার করব। সেটা হচ্ছে তুমি এসএসসি ২৭ এর যে প্রি টেস্ট পরীক্ষা যেটা ইনশাআল্লাহ ঈদ পরে হতে চলেছে। এই ঈদের পরপর তোমার প্রি টেস্ট পরীক্ষার আগে যে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন একটা ছুটি আছে, সেই টাইমটার মধ্যেই তুমি তোমার পুরো বইটা রিভিশন কমপ্লিট করবা। মজা লাগতেছে না শুনে? খুব জোশ আসতেছে শরীরে? না আসলে আমি নিয়ে আসানোর ব্যবস্থা করতেছি, কারণ তোমার সাথে আমি পুরো প্ল্যানটা শেয়ার করবো এবং জাস্ট লেজিট নিজেকে এরকম মনে হবে। এই জায়গাটা যারা দেখছো বা জানছো তাদের জন্য তো ভালো, যারা দেখছো বা জানো না তারা জানার দরকার নেই আপাতত। কলেজ লাইফ কমপ্লিট করার পরে এই পুরো গেম অফ থ্রোনস দেখো, তার আগ পর্যন্ত দেখার জন্য আমি রেকমেন্ড করবো না অ্যাটলিস্ট। ওকে, এটা হচ্ছে ব্যাটেল অফ বাস্টার্ডে, যেখানে পুরো একটা এম্পায়ার দাঁড়ায় যায় এবং আমাদের যে জন স্নো দ্য হিরো, ও হচ্ছে জাস্ট পুরোটার সামনে একা দাঁড়ায় এবং তোমার এইখানে এই লাইনটার সাথে পুরো তুমি নিজেকে কম্পেয়ার করতে পারো ওর সাথে। এই কাজটা তোমাকে করতে হবে। তো প্রপার প্ল্যানটা ধরো ধীরে ধীরে শেয়ার করি, কারণ এই ভিডিও শেষে তোমার থেকে কিছু ইনসাইট আমার লাগবে এবং আমার থেকে তুমি তোমার কমপ্লিট করার জন্য, পুরো বইটা রিভিশন কমপ্লিট করার জন্য একটা প্রপার রোডম্যাপ পাবা। এইখানে কিছু কথা আছে, যেই কথাটা হচ্ছে যে তুমি যখন চিন্তা করতেছো যে ভাইয়া আমি পুরো বইটা কমপ্লিট করব, তখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি তোমার প্রি টেস্টের সিলেবাসটা তো কমপ্লিট করবা। প্রি টেস্টের সিলেবাস কমপ্লিট করে প্রি টেস্ট প্লাস কিছু আগাবা তো? আগাবা না? ইনশাল্লাহ আগাবা। আমি তোমাকে ১০০-র কথা বলতেছি, তুমি 70 তো যাবা, 75 তো যাবা, 80% তো যাবা। অবশ্যই যাইতে পারবা। তুমি যখন টার্গেট নিবা যে জাস্ট আমি প্রি টেস্টের সিলেবাসটা শেষ করবো, দেখবা সেখানেও ২-৩টা করে চ্যাপ্টার কোনো সাবজেক্টের বাকি থাকতেছে। এটাই হচ্ছে এখানকার শুভঙ্করের একটা ফাঁকি। ওকে, সো এই জন্যই যখন তুমি একটা এইম নিতেছো, যখন তুমি কোনো একটা ড্রিম নিতেছো, এমনভাবেই নাও যেটা শুনলে মানুষজন হাইসা দেয়। বুঝছো? যদি নাই হাসলো তাহলে তুমি পাগলাটা হইলা কেমনে, খ্যাপাটা হইলা কেমনে? কারণ ইতিহাস বদলাই তো এরাই আসলে। চলো, বদলানোর সময় আসছে। তো যেটা বলতেছি, তোমার প্রথম টার্গেট কি থাকবে যখন তুমি পুরো সিলেবাস শেষ করতে যাচ্ছ? অবশ্যই সকল বিষয়ের সকল অধ্যায় শেষ করা। এইটা করব কিভাবে বলে দাও তো? খুবই সহজ। মাশাআল্লাহ, করব কিভাবে? ৩টা কথা বলি। ফার্স্ট অফ অল, সিলেবাসের মধ্যে তোমার চিন্তা করতে হবে ইনকমপ্লিট অংশ কোনগুলা ভার্সেস রিভিশন কোনগুলা। কমপ্লিট বলে কিচ্ছু নাই এখানে, যা কমপ্লিট সেটাকে রিভিশন দেওয়া হবে, যেটা পড়োই নাই, পারো না, সেটা তো ইনকমপ্লিট। বুঝতেছো? এই অ্যাপ্রোচে ভাবো। তুমি পড়বা না, তুমি কই যাবা? পড়তে তোমাকে বাধ্য করা হবে। এমনে ফুল সিলেবাসটা, আমি জানি তোমার কাছে প্রসপেক্টাস আছে, তোমার স্কুল থেকে খুব রঙিন মোড়কে দিয়ে দিছে, আমার ওটা লাগবে না। তুমি এমনি নিজের খাতায় লিখবা যে এই অংশগুলো হচ্ছে এরকম। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কয়টা সাবজেক্ট? 13টা না? কয়টা সাবজেক্ট? কতক্ষণ লাগবে ম্যাক্স? কমপ্লিট করতে পারবা না? কমপ্লিট করো। আগে গ্রুপ সাবজেক্ট ধরো না, পিসিএম, বিএইচএম, তারপরে নন সায়েন্সের সাবজেক্টগুলোতে আসো। বুঝছো? এই যে এটা একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট এটাই হয়ে গেল তোমার প্রপার প্ল্যানের ফার্স্ট স্টেপ, যেটা খুবই জরুরি। এখন যখন তুমি এটাকে আলাদা করে ফেলছো, এরপরে তোমাকে দেখতে হবে অ্যামাউন্টটা আসলে কত। লেটস সে কোনো একটা সাবজেক্টে 50%-এর বেশি অ্যামাউন্ট, গ্রেটার দ্যান 50% ভার্সেস লেস দ্যান 50%। যখন তুমি দেখতেছো 50%-এরও বেশি অ্যামাউন্ট তোমার ইনকমপ্লিটই হয়ে আছে, তখন তোমাকে চিন্তা করতে হবে ভাইয়া যে আমি এখন অ্যাটলিস্ট যেই পরিমাণে আছি বা যে অবস্থায় আছি ইনকমপ্লিট, আমি কিন্তু পুরো বইয়ের কথা বলতেছি, তখন গ্রেটার দ্যান যখন 50%, 50%-এরও যখন বেশি, তখন তোমাকে টার্গেটে নিতে হবে এখন আমাকে একাডেমিক স্টাইলে অনশট কমপ্লিট করতে হবে। বুঝছো কি বললাম? একাডেমিক অনশট, নতুন একটা শব্দ ভাইয়া, কি আবিষ্কার করাইলেন? একাডেমিক অনশট, এটা আবার কি ভাইয়া? আছে, পুরো জেম, একটা পিওর জেম। অনেকে খাটায়, আমি একেবারে 100% গ্যারান্টি দিতে বলতেছি। এবং যাদের দেখতেছো লেস দ্যান 50%, তারা একাডেমিকে দাও, তারা ডিরেক্ট একাডেমিকে যাও। একাডেমিক মানে কি? একেবারে ইন ডিটেলস, A to Z, কোনো একটা সিঙ্গেল পয়েন্ট, একটা সিঙ্গেল লাইন বাদ যাবে না। ভাই একাডেমিক অনশট তাহলে বুঝান 50%-এর বেশি কি এরকম মানুষজনই তো বেশি হবে? হ্যাঁ, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার দর্শক মানুষজনের ভিতরে এরকম অংশটাই বেশি। তাহলে কি করতে পারি সে? তার জন্য করণীয়টা থাকবে, এবার করণীয়টা আসলো, তুমি এটা ভাগ করলা প্রথমে, এটা সেকেন্ড স্টেপ গেল। এবার করণীয়টা হচ্ছে একাডেমিক অনশট যাদের, তাদের চিন্তা হবে যে ধরে নাও আমার 6টা চ্যাপ্টার বাকি আছে, 6টা ইনকমপ্লিট চ্যাপ্টার, যেটা আমার 50%-এরও বেশি ধরে নিলাম। 6টা ইনকমপ্লিট চ্যাপ্টার কমপ্লিট করতে পারি আমি দুইটা ওয়েতে। আইদার আমি 50% এখানকার, অর্থাৎ 3টে চ্যাপ্টারকে একবারে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে চিন্তা করে ফেলতে পারি যে এই 3টা চ্যাপ্টারই মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টাকেই পড়ো, আর অন্যগুলা ভাড়মে যায়। ভুল অ্যাপ্রোচ এটা একটা রং অ্যাপ্রোচ। আমি যে কাজটা করবো, আমি 6টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট সব পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট সব পড়বো।
ভাই মোস্ট ইম্পর্টেন্ট কই পাবো? আমরা আসি, ওয়েট, মোস্ট ইম্পর্টেন্ট সব পড়বো। মোস্ট ইম্পর্টেন্ট পড়ার জন্য জাস্ট তোমার প্রপার গাইডেন্স দরকার, যে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অংশ কতটুকু, এটা এখন নিজেকে করতে হবে। আর অন্য কোনো ভিডিওস, আর অন্য কোনো কিছু দেখার মতন সময় নাই, তোমার কাছে সব দিয়ে দিচ্ছি আমি, তুমি নিজে করো, নিজে করে একেবারে ঝাঁপ দাও। কি করতে হবে? একা দৌড়াইতে হবে, বারবার বলতেছি, একা লড়তে হবে। কিভাবে এটা তুমি পারবা মোস্ট ইম্পর্টেন্ট টপিক? এই ক্ষেত্রে আমরা তোমাকে হেল্প করতে পারি। আমাদের যে এসএসসি 27-এর সিএপি আছে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এখানে একটা জেম যুক্ত করে দেওয়া আছে লিটারেলি। এই জেমটা যদি তুমি দেখো, আমি তোমাকে দেখাই। ধরে নাও এই যে আমাদের এটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মধ্যে আসছি। তুমি যদি চাও, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডিরেক্ট আসতে পারো। আমি ওয়েবসাইটের ভিতরে আছি, ধরো ম্যাটেরিয়ালের মধ্যে গেলাম, এসএসসি সাজেশন একটা জিনিস আছে। এই সাজেশন জিনিসটার ভিতরে যদি তুমি ঢুকো, তোমার ইনকমপ্লিট যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কি কি পড়তে হবে সবটা দিয়ে দেওয়া আছে। এটা বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, সবটা দিয়ে দেওয়া আছে। তাহলে জাস্ট ওটুকু কমপ্লিট করার পরে এখানে যে ভরে ভরে তোমাকে ক্লাস দেওয়া, তুমি জাস্ট চলে যাবা হচ্ছে এই যে কেমিস্ট্রি, ধরো ওই চ্যাপ্টারের মধ্যে সমস্যা, আমি 3 নাম্বার চ্যাপ্টারটাই পড়ি নাই ধরে নাও, আমি 2 নাম্বার চ্যাপ্টারটাই পড়ি নাই ধরে নাও, আমি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই একটা চ্যাপ্টার নিয়ে সবাই প্যারা খায়, এরকম একটা চ্যাপ্টারের ভিতরে যাই যে ভাইয়া আমি আমাদের এই চ্যাপ্টারটা পড়ি নাই। কোনটা রে? এই যে খনিজ সম্পদ ভাইয়া, ধাতু অধাতু, জীবাশ্ম না, জীবাশ্ম না, ধাতু অধাতু, এই চ্যাপ্টারে অনেক প্যারা হয় ভাইয়া আমার। দেখ তুই এই চ্যাপ্টারটা কমপ্লিট করে এবার, এই চ্যাপ্টারে অনেকগুলো এক্সট্রাকশন প্রসেস আছে, অনেক কাহিনী আছে, কিভাবে কমপ্লিট করবো? আই গ্যারান্টি তোকে জাস্ট যেটা করতে হবে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এসএসসি সাজেশন থেকে দেখতে হবে, তারপরে টাইম ফ্রেম অনুযায়ী ওই জায়গাতে চলে যা, ওই জায়গার যে ক্লাসের অংশটুকু কমপ্লিট করে ফেল, নোট সহ একেবারে এখন থেকে। তোর ইনকমপ্লিট অংশ থাকবে কেমনে সেটা আমাকে তারপরে দেখাইস, আইসা বলিস যে ভাই আমার এইরকম ভাবে ইনকমপ্লিট এখনো আছে, আপনি যে প্ল্যান বলছিলেন হয় নাই, সম্ভবই না। বুঝা গেছে? ওকে, তাহলে আমি তোমাকে প্রপার ওয়েটা আর কি বলে দিলাম যে কিভাবে তুমি কমপ্লিটটা করবা। সো প্রথম যে টার্গেটটা সেটাকে আমাকে শেষ করতে হবে। এখন এই শেষ করার ক্ষেত্রে একটা জিনিস তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে কারেন্ট সিলেবাস ফোকাসড। সবসময় কারেন্ট সিলেবাস বলতে কি, তোমার প্রি টেস্টের সিলেবাস তুমি আগে দেখো যে প্রি টেস্টে যে যা কিছু আছে তার ভিতরে ইনকমপ্লিট আর রিভিশনের অংশগুলা কি কি, তারপরে পুরোটাকে চিন্তাতে নিও। ওকে, এখন কারেন্ট সিলেবাস ফোকাস করলে কি লাভ হবে? তুমি এক্সামে ভালো করলে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা, তোমার আলাদা একটা কনফিডেন্স বুস্ট হবে, তোমার আলাদাভাবে একটা কনফিডেন্স, যেমন যে কনফিডেন্ট লেভেলটা সেটা ভালো মতন বুস্ট হবে। তুমি যথেষ্ট পরিমাণে নিজের উপরে আস্থা রাখতে পারবা, যেটা তোমার ইনকমপ্লিট যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে কাভার আপ করতেও হেল্প করে। কারণ মানসিক স্থিতিটা সব থেকে জরুরি যে কোনো কাজের জন্য। বুঝা গেছে? তাহলে এক্সাম, তোমাকে যে কাজটা করতে হবে, প্রি টেস্টের যে এক্সামটা, সেই এক্সামের ভিতরে যা কিছু আছে সেটাকে প্রথমে ফোকাস নিতে হবে, এক্সামে ভালো করবা। আলটিমেটলি তুমি পরবর্তী ধাপগুলোতেও দেখবা যে তোমার ঘর্ষণ অনেক কমে গেছে। ঠিক আছে? হোপসো বুঝাইতে পারছি। এরপরে যেটা বলে দিছি সেটা একবার, এটা প্রত্যেকটা ধাপে ধাপে তুমি দেখতে পাবা, বুঝতে পারবা, নিজের সাথে মিলাইতে পারবা যে আমাকে দৌড়াইতে হবে এখন নিজে। আমি এটার কথাবার্তা পরে বলতেছি, বুঝাইতেছি, এই যে এই সাইকোলজি গেম কেমনে খেলা হইতেছে 27-এর সাথে, সেটাতে যাইতেছি, থামো। দৌড়াইতে হবে নিজেকে, ক্লিয়ার? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটাতে আমরা হচ্ছে খুব বেশি ভালো পরিমাণে হচ্ছে যে ঝামেলায় পড়ি, ইফোর্ট ভার্সেস ইন্টারেস্ট ধরতে পারা। ইফোর্ট ভার্সেস ইন্টারেস্টের মানে হচ্ছে ভাইয়া, তুই ইফোর্ট দিচ্ছিস একটা চ্যাপ্টারে, এমন একটা চ্যাপ্টারে যে চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসার চান্সেস খুব কম। সিকিউ আসার চান্সেস মানে কি? 10 মার্কের খুব কম। 10 মার্ক না আসলে একটা এমসিকিউ আসতেছে, এর থেকে যদি ধর তুই এমন একটা চ্যাপ্টারে মানে ইম্পোর্টস দিলি, বা হচ্ছে যে সেটাকে প্রায়োরিটি লিস্টে আগে রাখলি, বা আগে পড়লি, বা আগে নোট করলি, সেই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে, এসকিউ আসবে, এমসিকিউ আসবে। এরকমটা করাই কি উচিত না? আমি কিন্তু ইনকমপ্লিটটা বাদ দিতে বলি নাই, সিম্পল বুঝো, ইনকমপ্লিটটা বাদ দিলে তো আমি এখানে নিশ্চয়ই এই কথা বলতাম না। ইনকমপ্লিটটা বাদ দিলে কি আমি এখানে এই কথা বলতাম না তো, বুঝতেছো? তাহলে ইফোর্ট ভার্সেস ইন্টারেস্ট ধরতে পারার ক্ষেত্রে আমরা এখন করব কি? সিম্পলি টেস্ট পেপার আছে আমাদের কাছে, না থাকলে পুরাতনটা নিব, যদি তাও না মনে হয় কোনো সমস্যা নাই, তুমি এই প্রোগ্রামের ভিতরে এখানে ঢুকবা, কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে দেখো এখানে তোমাকে দিয়ে দেওয়া আছে ভাইয়া কম্বাইন মাস্টার বুকের প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ যাবা, সিকিউ ফ্রিকোয়েন্সি দেখো, ওখান থেকে এমসিকিউ ফ্রিকোয়েন্সি দেখো কি পরিমাণে আসছে, বুঝছো? ওইটা দেখে তুমি সেটার উপরে চিন্তা করবা যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট নাকি এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, জাস্ট একটা বেসিক তুলনা, শেষ। এছাড়াও যদি ওইটাতে না হয়, সিম্পলি এখানে যাও, দাগানো বোর্ড বইয়ের এখানে পুরোটা দিয়ে দেওয়া আছে। দাগানো বোর্ড বইয়ের ভিতরে দেখো একটা অংশের ভিতরে কোন অংশে বেশি দাগানো আছে, কোন অংশে কম দাগানো আছে, তোমার তো চ্যাপ্টার ইম্পর্টেন্স এখান থেকে চলে আসতেছে। তাহলে ইফোর্ট কোনটার পিছনে দিবা তুমি বেশি, এটা কি ধরতে পারা যাচ্ছে না? এছাড়াও আমরা নিজেরা একটা পুরো সিরিজই শুরু করছি, যেটা তুমি আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতেই পাবা। যেমন ধরে নাও, আমি যদি বলি যে আমাদের হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট আমার ফুল মার্ক হচ্ছে লেটসে আমার টার্গেট, আমি এখন কিভাবে কমপ্লিট করবো? আমার পুরো মার্কটাই হচ্ছে লেটসে টার্গেট, যে আমার টার্গেট পুরো মার্কটা গ্র্যাব করব। তাহলে ওই ক্ষেত্রে আমি কিভাবে হেল্প নিতে পারি? চিল্লাইস না।
প্লেলিস্টের ভিতরে যদি যাও তাহলে তুমি এখানে পাবা এসএসসি 27। তোমরা যেহেতু এসএসসি 27-এর জন্য আমাদের যে গাইডলাইন প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের ভিতরে ঢুকলে তুমি এমন সকল বিষয়ের জন্য বিষয়ভিত্তিক গাইডলাইনের ভিতরে তুমি পাবা প্রত্যেকটা জায়গাতে। আমি এখানে শেষ করছি, এই প্লেলিস্টটা আমি নিজে কমপ্লিট করে দেবো, কোনো সমস্যা নাই, চিন্তা করো না। এর থেকেও একটু নিচে যদি আসো, এগুলো একাডেমিক ক্লাসের প্লেলিস্ট, এসএসসি 27, তোমার সকল প্রয়োজনীয় গাইডলাইন একসাথে। এখানে 40টা ভিডিও আছে, জাস্ট গো থ্রু। 28 ব্যাচের যারা দেখতেছো তোমাদের জন্য জাস্ট গো থ্রু, যাও দেখো যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যেটা প্রয়োজনীয় সেটার ভিতরে ঢুকো। ক্লিয়ার? বুঝাইতে পারছি হোপসো। এরপরে বেসিক টার্গেট, ওয়ার মোডটা অন করতে হবে। ওয়ার মোড 1 মানে কি? কে কি করতেছে কোনো কিচ্ছু দেখা দেখি না, সকল এটা একেবারে দেখা দেখি না। কে পড়তেছে, কে সারাদিন মিম শেয়ার করতেছে, কে সারাদিন তোকে এসে বলতেছে না পড়ি না পারি না কিছু হয় না, কিচ্ছু দেখা দেখির দরকার নেই, নিজে দৌড়াইতে হবে। যে কাজটা সেকেন্ডলি করতে হবে, সকল অ্যাডিকশন থেকে দূরে। দেখ যেটা তোর মেন্টাল পিসকে হ্যাম্পার করতেছে সেটাকে আজকে কাট অফ করার চেষ্টা কর। আমি আমার এ জীবনের সাক্ষী থেকে বলতেছি ভাই, এটা হিউজ প্যারাদাইস সব কাজে সব ক্ষেত্রে। এতটা কষ্ট বোধহয় কোথাও মানে ভুগতে হয় না যখন তোমার প্রোডাক্টিভিটিকে কেউ একেবারে পুরো, যাক আমি খারাপ স্ল্যাং ইউজ করবো না, পুরো শেষ করে দেয় কিছু মেন্টাল পিসের অভাবে, তাও আবার সেটা কোনো থার্ড পার্সনের জন্য। সো স্যাড, অনেক কষ্টকর এটা। সো মেক শিওর করো এইরকম যেন না হয়। মেন্টাল পিসটা আগে, মানসিক স্থিতি, মানসিক শান্তি থেকে তুমি চেষ্টা করো। তোমাকে যদি আমি বলি যেটার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচটা কি, বিশ্বাস করো ভাইয়া, কয়েকটা জিনিস, জাস্ট 5 টাইমস প্রেয়ার। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যেটাকে বলে, 5 টাইমস প্রেয়ার। হেলথ টিপসের জন্য আমি তোকে বলবো না জিম করা শুরু কর হ্যান ত্যান এমন কিছু। হেলথ টিপস মিনস এটা একে অপরের উপর নির্ভরশীল, যদিও মানে এটা হচ্ছে আসলে জাঙ্ক ফুড খাওয়া বাদ দিয়ে প্রপার মানে নিউট্রিশনযুক্ত ফুড যেটা আর কি, যেটাকে বলে প্রপার ফুড। হ্যাঁ, সঠিকভাবে খাওয়া দাওয়া করা এবং স্লিপ সাইকেল ঠিক রাখা, এগুলা প্রত্যেকটা একে অপরের উপর মানে কি বলবো যে প্রভাব ফেলে, বা প্রত্যেকটা একে অপরের উপর আসলে নিউ কি বলে একে ডিপেন্ডেন্ট, হ্যাঁ নির্ভর করে। 5 টাইমস প্রেয়ার, হেলথ টিপস, স্লিপ সাইকেল, প্রত্যেকটাই। এই জাস্ট 3টা কাজ কমপ্লিট করতে পারলে তোমার মানসিক স্থিতি অর্জন করা খুবই সহজ। সো প্রি টেস্টের আগে তুমি যদি টার্গেট নাও যে ভাই আমাকে কমপ্লিট করতে হবে এইটুকু, এইরকমভাবে, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ প্রি টেস্টের সিলেবাস কমপ্লিট করে আগায় যেতে পারবা। বুঝতে পারছো? এখন আমি তোমাকে জাস্ট একটা কথা বলে শেষ করি, তারপর একটা ইনসাইট নিব তোমাদের থেকে। সেটা হচ্ছে ভাই যে এক্সাম আগাচ্ছে, এটা সাইকোলজিটা কিভাবে খেলতেছে তোমাদের সাথে। দেখো তুমি এখন পড়া জমানোর মতন আরও এমন কিছু ভুল কাজ করবা যেটা আসলে তোমার জন্য পরবর্তীতে টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্ট, মানে প্রি টেস্ট পরীক্ষা এবং পরবর্তীতে যা হচ্ছে এসএসসি পরীক্ষাতে অনেক পরিমাণে ভোগাবে, বোর্ড পরীক্ষাতে। এক্সাম আগাচ্ছের কাহিনীটা কি? যখন এটা একটা খুব সিম্পল সাইকোলজিক্যাল থিং, ভালো করে বুঝ, ভালো করে মনোযোগ দে। যখন তোকে আমি একটা অনেক খারাপ নিউজ দিয়ে দিব, যেটাকে তুই প্রসেস করতেই থাকতেছিস, চিন্তা করতেই থাকতেছিস, এবং এক পর্যায়ে যে মানায় নেওয়ার চিন্তা করতেছিস বা টলারেট করার চিন্তা করতেছিস, ওই টাইমে যে যদি আমি তার থেকে একটু কম খারাপ নিউজ দেই, দেখবি তুই খুশি হইতেছিস। কেন? কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড দুইটাকে তুলনা করা শুরু করবে, এবং তুলনা করার পরে চিন্তা করবে আরে এর আগে তো এর থেকে বেশি খারাপ হয়েছে, তাহলে এটা একটু কম খারাপ চলে। তো ঘটনাটা ঘটছে এক্স্যাক্ট এরকমই। 27 ব্যাচের সাথে যেটা কাজ করা হয়েছে, তোকে আগে প্রথমে ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার মতন এমন একটা কথা শোনা হয়েছে যে একেবারে কারেন্ট গেছে মনে হচ্ছে শরীরের ভিতর দিয়ে, কি হইলো ভাইয়া। পরবর্তীতে যখন তুই এটাকে প্রসেস করার চিন্তা করতিস, এটাকে হজম করার চিন্তা করতিস, তখন তোকে একটা নিউজ দেওয়া হলো, ঠিক আছে আমরা পরীক্ষাটা একটু পিছাইতেছি, আমাদের একটু খুব বেশি ব্যস্ততা, তো আমরা একটু পরীক্ষাটা পিছাই, এটা 7 জানুয়ারি থেকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তখন তুই চিন্তা করতিস মানুষজন কত ভালো, থ্যাংক ইউ, এরকম একটা ভাব, হোমল্যান্ডারের মতো, দ্য বয়েজের এরকম একটা ভাব যে অনেক বাঁচা বেঁচে গেলাম। এই সেম কাজটা যদি তোকে প্রথমে করা হতো, ডিসেম্বরের কাহিনীটা জাস্ট ভুলে যা, তোকে যদি প্রথমে বলা হতো যে তোর পরীক্ষাটা এপ্রিল মার্চে না হয় জানুয়ারিতে হবে, তুই এটা নিয়ে চিন্তা করতে, প্যানিক করতে, কেমনে ভাই প্লিজ না স্যার, ওই মামা না প্লিজ, এমন এমন করতি। বাট এখন তোর কাছে এটাই ভালো লাগতেছে, কারণ তোকে এর থেকে খারাপ নিউজ, ট্রমা দেওয়ার মতো নিউজ এর আগে অলরেডি দেওয়া হয়েছে। তো সাইকোলজি গেম থেকে তুই বের হো ভাই। এক্সাম কখন হবে না হবে এগুলা কিচ্ছু আমরা গুনবো না। এক্সাম যদি আমার কালকে হয়, আমি কালকে যেন ফুল প্রস্তুত থাকতে পারি এক্সামের জন্য, এরকম একটা টেন্ডেন্সি হওয়া লাগবে, এরকম খ্যাপাটা একটা অবসেশন থাকা লাগবে, এরকম খ্যাপাটা একটা প্যাশন থাকা লাগবে নিজের ভিতরে। কথা ক্লিয়ার? মেক শিওর করো এই যে বললাম যে প্রি টেস্টের আগে পুরো বই রিভিশন দিব আমি, এই যে এই প্রপার প্ল্যান অনুযায়ী আগাবো, এই জিনিসটা যদি করতে পারি ইনশাল্লাহ পসিবল। এবং অলওয়েজ রিমেম্বার, এখন সময় হচ্ছে টাইম বেসড পড়াশোনার না, ওটা গেছে গা, এখন অনলি টার্গেট বেসড।
আমাকে এই 2 দিনের ভিতরে এই 3টা চ্যাপ্টার শেষ করতে হবে, আমাকে এই 2 দিনের ভিতরে এই 2 পেপারের হাফ শেষ করতে হবে। অলওয়েজ এখন টার্গেট বেসড। বি দ্য লন উলফ, বি দ্য লন পেঙ্গুইন অ্যাকচুয়ালি, যে বেঁচে ছিল, সার্ভাইভ করছে শুধু, এমন না। কথা ক্লিয়ার? এসএসসি 27 ব্যাচ, ইনশাল্লাহ পারবো। বলো ইনশাল্লাহ পারবো। ক্লিয়ার? সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। ইনসাইট হচ্ছে যে জিনিসটা নিয়ে প্যারা খাইতেছো, যে সাবজেক্টটা নিয়ে প্রবলেম হচ্ছে, ডু কমেন্ট, ডু লেট আস নো, জাস্ট জানাও, ইনশাল্লাহ সেই সাবজেক্ট নিয়ে সেপারেটলি আমরা কাজ করবো। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।